আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আমি দেখাবো কিভাবে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে বোর্ডের রেজাল্ট বের করা যায়। এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোম। গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখে সার্চ দিব বোর্ড রেজাল্ট। যে বোর্ড রেজাল্ট, আমরা বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেব। এখানে সার্চ দেওয়ার পরে বোর্ড রেজাল্ট লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে পরের পেজটি আসলো। সার্চ দেওয়ার পরে আমরা ভিউ রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তীতে আসছে এরকম একটা পেজ। এখানে আমরা কি করব? এখানে আমরা প্রথমে নেম অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের নাম দেব। এখানে নাম দেব। এরপরে এক্সামিনেশন অফ ইয়ার অফ এক্সামিনেশন, কোন সালে রেজাল্ট জানতে চাই তা টাইপ করব। এরপর আমরা বোর্ড টাইপ করব। এখানে বোর্ড টাইপ করব, টাইপ অফ রেজাল্ট, এখানে আমরা রেজাল্ট টাইপ করব। অর্থাৎ আমি দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে আছে নেম অফ এক্সামিনেশন, এখানে আমরা সিলেক্ট করলাম। অর্থাৎ আমি যে রেজাল্ট জানতে চাই ওইখানে ক্লিক করব। যদি জেএসসি অথবা জেডিসি রেজাল্ট জানতে চাই তাহলে এখানে ক্লিক করব। আমি এসএসসি রেজাল্ট জানবো, এজন্য এখানে ক্লিক করলাম। যে চলে আসছে। এরপর ইয়ার অফ এক্সামিনেশন, কোন সালের রেজাল্ট আমি বের করব তা এখান থেকে সিলেক্ট করে দেব। 2024 সালের রেজাল্ট এখনও যেহেতু দেয় নাই, 2-3 দিন পরেই দিবে। এখন আমি 2023 সালের রেজাল্টটা বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ম একই নিয়মে আমরা 2024-এরও রেজাল্ট বের করতে পারবো। এখন আমরা 2023 সিলেক্ট করলাম। নেম অফ বোর্ড, বোর্ডে ক্লিক করলাম। আমি বোর্ড কুমিল্লা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের বোর্ড নির্বাচন করবেন। এরপর টাইপ অফ রেজাল্ট আমরা সিলেক্ট 1 দিলাম, এখানে ক্লিক করলাম। যদি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে হয়, প্রতিষ্ঠানের সবার রেজাল্ট বের করতে হলে আমরা যাব এই যে এখানে ক্লিক করব, ইনস্টিটিউশন রেজাল্ট, এখানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর আসছে ইন নাম্বার। আমাকে এই যে এখানে ইন নাম্বার দিতে হবে। ইন নাম্বার কোথায় পাবো? অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশনে পাবো। তা না হলে আমরা এখান থেকে এই যে ট্রি অপশনে ক্লিক করে আমাদের প্রতিষ্ঠানের ইন নাম্বার বের করে নিতে পারবো। বিভাগ, জেলা নির্বাচন করে ওইখানে আছে। যেহেতু সময় লাগবে এই জন্য আমি দেখালাম না, আমার ইন নাম্বার জানা আছে। তাহলে আমি ইন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিলাম। আমার এলাকার একটা প্রতিষ্ঠান, আমি আমার ইন নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এখানে এই যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা টাইপ করতে হবে। এই যে এখানে 9280, এটা এখানে টাইপ করতে হবে। 9280, এই জিনিসটা আমরা এখানে টাইপ করতে হবে। টাইপ করে আপনার মতো করে আপনার মোবাইল বা কম্পিউটার আসবে। আমার এখানে এখন 9280 আসছে। আমরা এটা টাইপ করব, দেখে দেখে টাইপ করব উপর থেকে 9280। এরপর লেখা আছে এখানে ভিউ রেজাল্টে লেখা আছে, ভিউ রেজাল্টে ক্লিক করব। এই যে ভিউ রেজাল্টে ক্লিক করলাম। দেখেন এখন চলে আসছে আমার প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এই যে প্রতিষ্ঠানের নাম, ইনস্টিটিউট নেম এবং কোড ইন নাম্বার, তারপরে এই যে প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এরপর কতজন পাস করছে তাও চলে আসছে, হিউম্যানিটিজ, তারপরে সায়েন্স। এরপরে আমরা পুরো সবাই রোল নাম্বার জানবো। এই জন্য আমাদেরকে ডাউনলোড রেজাল্ট পিডিএফ, এখানে ক্লিক করতে হবে। অথবা আপনি যদি ডাউনলোড না করে শুধু দেখেন তাহলে এখানে ক্লিক করলে হবে। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে একটা অ্যাড আসছে, চলে আসছে। এটা আমার মোবাইলের লক,
যেহেতু আমি আমার মোবাইলে দিচ্ছি, এটা আপনাদের আসবে না। এখন এই যে রেজাল্ট চলে আসছে, সবার রোল নাম্বার চলে আসছে। এখান থেকে আপনারা দেখে নেবেন রোল নাম্বারগুলা, কে কে পাস করছে, ফেল করছে। এই যে রোল নাম্বার দেওয়া আছে, এই যে রোল নাম্বারগুলো দেওয়া আছে এখানে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সবই দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন।